বিষয় প্রাণান্ত জাতি ধর্ম বর্ণ সবকিছুকে সরিয়ে রেখে বাঙালির মধ্যেই এক সম্প্রীতির উৎসব, এক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় এই উৎসবের মধ্য দিয়ে। ৭১তম বর্ষে কুসুমপুর আদর্শ নগর সর্বজনীন দুর্গতি এক ঐতিহ্যবাহী মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত। দেবী দুর্গাকে আমরা স্মরণ করে এই মুহূর্তে খুঁটিটির মধ্যে দিয়ে আহ্বান করে দিচ্ছি। আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়ে কাজ করেছি। এই বছর আমি চাইছি সমাজ বার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করবো। দেখাবো পৃথিবীর অবক্ষয়, আমরা দেখাবো সৃষ্টির জন্য কি করা উচিত আমাদের। এই গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা টাইটেলের সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে কিন্তু আবারও একটা জেলার পুজো। আগরপাড়ার মধ্যে আদর্শনগরের মধ্যে সার্বজনীন রয়েছে, আদর্শনগর সার্বজনীন তাদের এবছরের খুঁটি পুজো হয়েছে কিন্তু, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমার চ্যানেল। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করবো। ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই চলে এসেছে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, একদম পুরো বিয়ে বাড়ি করে সাজিয়েছে। উপরে রয়েছে কিন্তু লেখা রয়েছে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ওখানে দেখো মায়ের যে মুখের যে কানের যে দিকটা থাকে, কান পাশার দিকটা থাকে, সেইটা কিন্তু করা হয়েছে। দুদিকেই রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে শিল্পী রয়েছে পার্থদা রয়েছে কিন্তু এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ফুলের দিকটা কিন্তু দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামায়া দুর্গাপূজা কমিটি আজ খুঁটি পুজো। আমাদের এবারের বিষয় প্রাণান্ত জাতি ধর্ম বর্ণ সবকিছুকে সরিয়ে রেখে বাঙালির মধ্যেই এক সম্প্রীতির উৎসব, এক সম্প্রীতির উৎসবের মধ্যে দিয়ে আমাদের মধ্যে শুরু হয়ে গেল সেই সেই আনন্দের ধারা সবার মধ্যে যাতে বর্তায়, সবার মধ্যে যাতে পৌঁছে যায়। তাই এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন আমাদের কৌশল পানিহাটি জিলা এবং সঙ্গে আছেন টিআইপি পানিহাটি পৌরসভার মাতামিটির পক্ষ থেকে অবশ্যই আগাম শুভেচ্ছা রইল শারদীয়া এবং আপনাদের যে নিউ জাগরণ বাংলা অত্যন্ত। ওকে বন্ধুরা তো দেখো উপরের দিকটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো বিভিন্ন ধরনের কালারিংয়ে পতাকা দিয়ে কিন্তু দারুণ দেখতে লাগছে। দেখো উপরের দিকটা দারুণ লাগছে দেখতে উপরের দিকটা। ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু আদর্শনগর দুর্গোৎসব কমিটি, তাদের এই বছরের খুঁটিটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো একদম দেখলে বুঝতে পারবে, দেখো খড়ের দিয়ে কিন্তু মায়ের একটা জিনিস তৈরি করেছে, যা দেখে তোমরা বুঝতে পারছো। দেখো খড় দিয়ে পুরো করা হয়েছে। উপরের দিকটা দেখো গোলাকৃতি, সেটাকে কিন্তু খড়ের দিয়ে করা হয়েছে। তার ঠিক নিচে রয়েছে কিন্তু মাটির যে ছড়া বা মাটির যে বাটিগুলো হয় সেই উপর কিন্তু গাছ রাখা হয়েছে, মানে ওই ঘাস জাতীয় গাছ রাখা হয়েছে। সেটাকে অপূর্ব 4 কোণে করা হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। আর ঠিক তার একদম একটু নিচে মাটির একটা ছড়া রয়েছে, সেখানের মধ্যে কিন্তু মা দুর্গার কিন্তু রয়েছে কিন্তু মুখমণ্ডল বা মুখশ্রী, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মা দুর্গার একটা মাটির ছড়া করা হয়েছে, তার উপরে কিন্তু মা দুর্গার একটা পেইন্টিং করা হয়েছে, মুখশ্রী করা হয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর ঠিক তার একদম নিচে রয়েছে কিন্তু 3 বা 4 কোণে পদ্মফুল করা হয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। সামনে কিন্তু গামছা দিয়ে ডেকোরেশন করা হয়েছে প্রত্যেকটা, আর অরিজিনাল রুদ্রাক্ষের মালা দেওয়া হয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আরি মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে ব্যানার একটা রাখা হয়েছে, এখানের মধ্যে লেখা হয়েছে খুঁটি পুজো শুভারম্ভ আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। উপরের দিকটা দেখো বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু এখানে এরকমভাবে রাখা হয়েছে, সেইটা স্থাপন হবে কিন্তু এই জায়গার মধ্যে। ওখানের মধ্যে পুজো করা হচ্ছে, দেখো পুরো মাটি। ওখানেও কিন্তু একদম বিভিন্ন ধরনের গাঁদা ফুল দিয়ে, তারপর দোপাটি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, পুরো একটা ফুলের আলপনার মতো করা হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর 3 কোণের মধ্যে কিন্তু মাটির সরার ওপরে কিন্তু রয়েছে গাছ রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এটা রাখা মানে হচ্ছে গাছ নিয়েই কিছু একটা থিম করতে চলেছে এবছরে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এখানে পুরোহিত মশাই চলে এসেছে কিন্তু খুঁটি যেখানে স্থাপন হবে সেখানে জায়গাটার মধ্যে কিন্তু পুজো করা কিন্তু শুরু হয়ে গেছে। বেশ সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর করা হয়েছে, পুরো বিভিন্ন ধরনের গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে, যা দেখতে দারুণ লাগছে। ওকে বন্ধুরা, এই মুহূর্তের মধ্যে কিন্তু এখানে আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি স্থাপন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এই যে এইমাত্র সবে খুঁটি স্থাপন হবে, খুঁটিটা জাস্ট করে রাখা হয়েছে, এবার খুঁটিটা জাস্ট ওখানে গিয়ে স্থাপিত করা হবে যেখানে পুজো হচ্ছে। আর খুঁটিটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদেরকে ডেসক্রাইব করে দিয়েছি অলরেডি খুঁটি সম্পর্কে, চলো দেখে রাখো। তাদের উপস্থিতিতে এই মুহূর্তে খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে ৭১তম বর্ষে কুসুমপুর আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব। ঐতিহ্যবাহী মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত। দর্শকধারী দেবী দুর্গাকে আমরা স্মরণ করে এই মুহূর্তে খুঁটিটির মধ্যে দিয়ে আহ্বান করে দিচ্ছি। আমাদের হৃদয়ে তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন এই মুহূর্তে। আজকের এই শুভক্ষণ থেকেই আমরা দিন করা শুরু করে দেবো, কারণ সেই মুহূর্ত আমাদের আসন্ন, যা এবারে সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে। মা দুর্গার সেই পারম্পরিক পর্বের খুঁটি পুজো অনুষ্ঠান এই মুহূর্তে সুসম্পন্ন হচ্ছে। আজ 15ই জুন ফাদার্স ডে, এবং এত সুন্দর একটা দিনে দুর্গা পুজো মানে মাতৃদিবসের শুরু, মানে মায়ের যে আগমন তার সূচনা, তো এটা কিভাবে দেখছো? প্রথমে আমার তরফ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর ৭১তম বর্ষ, প্রথম বছর আমি এখানে কাজ করছি। এবার ৫-৭ বছর ধরেই আমাকে বলছিলেন, আমার হয়ে উঠছিল না, এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি। তো আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি। এবছর আমি চাইছি সমাজবার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করবো, দেখাবো পৃথিবীর অবক্ষয়, আমি দেখাবো সৃষ্টির জন্য কী করা উচিত আমাদের। এই বিষয় নিয়ে আমি একটুখানি বলতে পারি, যদি বিষয়টা আমি এমনভাবে সাজাচ্ছি, মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা লাগায়, সেটাই আমার সাকসেস। গত বছর তুমি যেখানে কাজ করেছিলে আগরপাড়া অন্য একটি ক্লাবে, সেখানে দেখেছিলাম একটি ব্লু টেম্পল, অন্যরকম একটা কাজ, এবং এবছর তুমি যেমনটা বললে যে প্রকৃতির ওপর একটা কাজ হচ্ছে, তো কতটা মনে হচ্ছে যে মানুষ এটাকে নিজের মতো করে নেবে? মানুষ নেবে কেন, আমি এমন ধাঁচে মণ্ডপটাকে ফেলেছি, আশা করছি যেভাবে আমার দর্শকদের আমি চিনি, যে পছন্দ করে, আমার মনে হয়েছে পছন্দ হবে। আর অনেক জার্নিং আছে, সে এখন বলবো না, সময় যাক। প্রত্যাশা নিয়ে আসলে মানুষ এটুকু বলতে পারবো, যারা আমার কাজ দেখেছেন, যারা আমার কাজ দেখার জন্য আশা নিয়ে আসবে, তারা বিমুখ হবেন না। ভালো একটা উপহার দেবো। এক লাইনে যদি কিছু বলা যায় এখন থিমটা নিয়ে এই মুহূর্তে, কাজ আমি অনেক আগে শুরু করেছি। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ, গাছের ডাল, শুকনো ডাল, এগুলো ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করছি। আচ্ছা, কবে থেকে কাজ শুরু হবে? কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে। আর প্রতিমাতে কিরকম চমক? প্রতিমাতে আমার প্রতিমা করছেন সৌরভ ঘোষ। অবশ্যই কনসেপ্টের সাথে মানানসই প্রতিমা হচ্ছে, প্রতিমার অস্ত্র থাকবে না, মা দুর্গাও একটা বার্তা দেবেন আমাদের, এভাবে করা হচ্ছে। আর দর্শকদের যদি একটু বলে দাও, আকর্ষণটা থাকছে সেটা কতদিনের মধ্যে আমরা রিভিল হচ্ছে, আমরা কতদিন? চতুর্থ দিন ওপেনিং হবে সম্ভবত। চতুর্থী। দর্শকদের জন্য একটু বলো আগরপাড়া স্টেশন থেকে এই পুজোটা কিভাবে একটু আসবে? আগরপাড়া স্টেশন নেমে
সাবওয়ে দিয়ে 4 নম্বর টিকিট কাউন্টার আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কাউকে আদর্শনগর বললে বা আদর্শ স্কুল বললেই এটা, আর টোটো করে এলেই 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। মানে আদর্শনগর হচ্ছে এদের ল্যান্ড পয়েন্ট, মানে আমি বললেই এসে যাবে ল্যান্ডমার্কার। সর্বশেষ দর্শকদের জন্য কি বার্তা থাকবে দুর্গাপুজো নিয়ে? আপনাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ 2 বছর ধরে পেয়েছি, এই বছর আশা নিয়ে আসবেন। একটু বলতে পারি, কথা দিতে পারি যে ভালো কিছু উপহার আপনার জন্য রইল। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আদর্শনগরের এবছরের যে থিম শিল্পী সৌরভদা, শিল্পী সৌরভদা কিন্তু অপূর্ব সুন্দর একটা মাতৃ প্রতিমা আঁকছে। দেখতে পাচ্ছ যা থিমের সাথে একদম পুরো মানানসই করা হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এবং রঙের কাজ চলছে। দেখো অসাধারণ হয়েছে। সৌরভদা কিন্তু এই বছরের আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা আর্টিস্ট বা প্রতিমা শিল্পী, এরকমই মাতৃ প্রতিমা হবে আই থিঙ্ক। আর সুন্দর কথাগুলো বলতে পারি না, যেমন আজকে একটা ঘটনা আপনাকে বলতে পারি বা আমাদের অনেকের সাথে মিল আছে বিভিন্ন ঘটনা। প্রচুর বাচ্চারা আছে তার বাবার এমন ব্যস্ত কাজ করার জন্য যে সেই মেয়ের সাথে মানে বাবা বা ছেলের সাথে বাবার দেখা হয় না। আজ এমন একটা সন্ধিক্ষণ আমি ঘটাতে, কোথাও রাস্তার মধ্যেই আমরা কাটাই, আবার বিকেল বেলা গিয়ে ঢুকি কোথাও একটা। তাই দয়া করে যারা অনেকে আসছেন ইউটিউব করতে, বিশেষ করে যারা আমরা পুজো নিয়ে কাজ করি, আসলে শান্তিনিকেতনে ছিলাম, আমার কালকে আসার কথা ছিল শান্তিনিকেতন থেকে, কিন্তু পার্থদার অত্যাচারে আমি জাস্ট চলে এসেছি এখানটাতে। তো অবশ্যই একটুখানি ডেকে দিব অভিজ্ঞতাকে, রাস্তাকে একটু ডেকে নেবো, একটুখানি বলছে, হয়তো তারা এখানেই কোথাও রয়েছেন। এবার আরেকটা কথা বলি, ইউটিউবার্সের হাতে আমি কিন্তু একটা করে চারা গাছ দেখছি। আজকে ফাদার্স ডে, এই প্রত্যেকটা চারা গাছকে নিজের সন্তানের মতন তোমরা মানুষ করো, মনে করো এই প্রত্যেকটা চারা গাছের বাবা এবং মা তোমরা। ওই চারা গাছ নিয়ে গেলাম, বাড়িতে কোথাও রেখে দিলাম, বা নিতে পারছি না বলে রাস্তায় কোথাও ছেড়ে চলে গেলাম, এটা প্লিজ কেউ করো না। আমরা বলি যা গরম পড়ছে এসি তো লাগাতেই হচ্ছে, হয়তো আবার অনেকে লাগাচ্ছিও না, কিন্তু পরিবেশটাকে একটু সবুজ করার চেষ্টা করি, ভালো লাগবে আমাদের প্রত্যেকের। আর যেটা বলছিলাম যে ইউটিউবারদের কথা, যারা প্রত্যেক দিন খাচ্ছে এবং পুজোর সময় আপনারা এই যে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে বাঁ দিকে সামনে প্রচুর ইউটিউবার যারা দাঁড়িয়ে আছেন, আপনারা তাদের প্রত্যেক দিন দেখছেন। এরা কিন্তু দারুণভাবে খেটে 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 বিভিন্ন মণ্ডপে যাচ্ছে। শুধুমাত্র আপনারা যারা বেরোতে পারেন না বা আপনারা যারা সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা বাড়ি ঢোকেন, জন্য একটু হাততালি হয়ে যাক আপনাদের জন্য। মন থেকে একটু হাততালি দিন, মন থেকে মানে হাত থেকে দিলে হয় না, দেখবেন একটা মন থেকে দেখবেন। আপনারা তো অনেকে ট্রেন জার্নি করেন, দেখবেন ট্রেনের 3টে সিট থাকে, আমরা বলি দাদা একটু সরে, অনেক সময় সরে বসে না, আসলে সরে বসাটা মন থেকে। দৈহিক সরে বসলে কখনো জায়গাটা পাওয়া যাবে না, মন থেকে সরে বসলে দেখবেন 3 জনের জায়গায় 4 জন হয়ে গেছে। তাই আমি একটাই কথা বলি, প্রত্যেক ইউটিউবার যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন, যারা তাদেরকে চেনেন প্লিজ তাদেরকে শেয়ার করবেন। বিশেষ করে পুজো বলবো, আপনাদেরই পাড়ার পুজো, আপনাদের পাড়ার পুজো যাতে আরো বড় হোক, সুন্দর হোক, আপনারা ব্লগগুলোকে শেয়ার করুন, আপনারা বারে বারে দেখুন। অভিজ্ঞতা কোথায় আছে একটু অভিজ্ঞতা আচার্যদা? মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। যদি শামিয়ানা বেঁচে আছে যত প্রাণ, সবার ঠিকানা, সবার ঠিকানা। ওই নীল আকাশটা যদি শামিয়ানা বেঁচে আছে যত প্রাণ, সবার ঠিকানা। বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার, নবজাতকের পথ আজো বন্ধুর, নবজাতকের পথ আজো বন্ধুর।
আশা নিয়ে তবু ফোটে কারো সবুজের ভিড়, পশু প্রাণী পাখিদের শান্তির নীড়। পৃথিবীতে হোক কারো সবুজের ভিড়, আলো জলে মাটি স্বপ্নের নীড়। প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর, প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর। আগামীর ভরসায় মায়েরা বাহনে বাজে আগমনী সুর, মায়েরা বাহনে বাজে আগমনী সুর। অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর, অশুভের নিধনে প্রাণাঙ্কুর। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। শরৎ ভোরে প্রাণাঙ্কুরে ফেলবে এবার সারা, শারদীয়ার সেরা চমক এবার আগরপাড়া। শরৎ ভোরে প্রাণাঙ্কুরে ফেলবে এবার সারা, শারদীয়ার সেরা চমক এবার আগরপাড়া। পুজোর সাথে সমাজ সেবার কাজের স্বীকৃতি, পুজোর সাথে সমাজ সেবার কাজের স্বীকৃতি। আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি, আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু আদর্শ নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো। তাদের কিন্তু এবছরের থিম হচ্ছে কিন্তু প্রাণাঙ্কুর, 71তম বর্ষে তাদের এবছরের শারদীয় দুর্গা পুজো। আর শিল্পীর বাইক সমস্ত কিছু বলেছে, শিল্পী কীভাবে মানে প্রাণাঙ্কুরটা করতে চলেছে সমস্ত কিছু বাইটের মধ্যে দেওয়া রয়েছে। খুঁটিটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকে টাটা।